Welcome to the sixth lecture of this course. So এই ভিডিওতে আমরা ফিচার সিলেকশন অ্যান্ড ফিচার ইঞ্জিনিয়ারিং স্টাডি করব। সো প্রথমে আমরা দেখব ফিচার সিলেকশন কি অ্যান্ড কমন কিছু ফিচার সিলেকশন টেকনিক লাইক কোরিলেশন অ্যান্ড মিউচুয়াল ইনফরমেশন। দেন আমরা স্টাডি করব ফিচার ইঞ্জিনিয়ারিং এবং ফিচার ইঞ্জিনিয়ারিং টেকনিক হিসেবে আমরা পিসিএ এবং ফিচার স্কেলিং স্টাডি করব। প্রথমে আমরা দেখব ফিচার সিলেকশন। সো আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলোতে ডেটা নিয়ে ডিসকাস করছিলাম, আমরা দেখছি যে ডেটাতে ফিচার এবং লেবেল থাকে। তো আমরা যখন ডেটা থেকে মেশিন লার্নিং মডেল ট্রেন করি, মেশিন লার্নিং মডেল ফিচার এবং লেবেলের মধ্যে প্যাটার্ন অর রিলেশনশিপ লার্ন করে। বাট অনেক সময় দেখা যায় যে ডেটা সেটে অনেক রিডান্ডেন্ট ফিচার থাকে, যেই ফিচারগুলোকে যদি আমরা ডেটা থেকে বাদ দিয়ে দেই তাহলে মেশিন লার্নিং মডেলের পারফরমেন্স ইমপ্রুভ করে বা কমপ্লেক্সিটি রিডিউস হয়। তো ফিচার সিলেকশন হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মধ্য দিয়ে লেবেল প্রেডিক্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফিচারগুলো থাকে ডেটাতে সেই ফিচারগুলোকে সিলেক্ট করা এবং রিডান্ডেন্ট ফিচারগুলোকে বাদ দেওয়া। ফর এক্সাম্পল এখানে আমরা দেখতেছি যে ডেটা থেকে অরিজিনাল ডেটা থেকে আমরা ফিচার সিলেকশনের মাধ্যমে শুধুমাত্র ফিচার 1, ফিচার 3 এবং ফিচার 4কে চুজ করছি, যে তিনটা ফিচার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার এই ডেটাতে লেভেল প্রেডিক্ট করার জন্য। এবং ফিচার 2 এবং ফিচার 5 হচ্ছে রিডান্ডেন্ট ফিচার, যে দুটাকে আমরা বাদ দিয়ে দিছি। সো ফিচার সিলেকশন ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং মোস্ট রিলেভেন্ট ফিচার্স। তো ফিচার সিলেকশনের কিছু বেনিফিটস আছে। বেনিফিটস হচ্ছে মেশিন লার্নিং মডেলের পারফরমেন্স ইমপ্রুভ করা, ওভারফিটিং রিডিউস করা। যদিও আমরা ওভারফিটিং এখনো স্টাডি করি নাই, আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে ওভারফিটিং ইন ডিটেইল স্টাডি করব। দেন মেশিন লার্নিং মডেলের ট্রেনিং টাইম রিডিউস করা, অ্যান্ড ফাইনালি কমপ্লেক্সিটি রিডিউস করা। দ্যাট মিনস আমরা যদি ফিচার সিলেকশনের মাধ্যমে ফিচারের নাম্বারকে রিডিউস করতে পারি তাহলে আমরা লেস মেমোরি এবং লেস কম্পিউটেশনাল পাওয়ারের মাধ্যমে মেশিন লার্নিং মডেল ট্রেন করতে পারবো। সো এখন আমরা একটা স্টাডি করব ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টেকনিক ফর ফিচার সিলেকশন, দ্যাট ইজ কোরিলেশন অ্যানালাইসিস। সো কোরিলেশন অ্যানালাইসিসের জন্য আমরা এখানে একটা ডেটা সেট কনসিডার করছি। এই ডেটা সেটটা হচ্ছে এনার্জি কনজাম্পশন প্রেডিক্ট করার ডেটা সেট। সো ডেটা সেটে কিছু ফিচার আছে। ফিচারগুলো পার্টিকুলার একটা বিল্ডিং টাইপের ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করতেছে। ফর এক্সাম্পল এখানে 3 টাইপের বিল্ডিং আছে ডেটাতে: রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল। এবং ফিচারগুলো এবং অন্যান্য যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো এই ডিফারেন্ট টাইপের বিল্ডিং এর ক্যারেক্টারিস্টিক্স লাইক স্কোয়ার ফুটেজ, নাম্বার অফ অকুপেন্টস, অ্যাপ্লায়েন্স ইউজড, এভারেজ টেম্পারেচার, এই ভ্যালুগুলোকে, এই ফিচারগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। সো এই ফিচারগুলোর উপর বেস করে আমরা এনার্জি কনজাম্পশন কে প্রেডিক্ট করব অ্যাজ এ লেভেল। তো এই ডেটার যদি আমরা মেটা ইনফরমেশন এর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ডেটাতে টোটাল রো বা স্যাম্পল আছে 1000টা এবং কলাম আছে 7টা, যার মধ্যে 6টা কলাম হচ্ছে ফিচার এবং একটা কলাম হচ্ছে লেভেল। এবং এই ডেটাতে বিল্ডিং টাইপ হচ্ছে ক্যাটেগরিক্যাল ফিচার অ্যান্ড ডে অফ দ্য উইক হচ্ছে ক্যাটেগরিক্যাল ফিচার। বাকি যে ফিচারগুলো আছে ইনক্লুডিং লেভেল, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ। আমরা আরো দেখতেছি যে ডেটা প্রত্যেকটা কলামে 1000টা করে ভ্যালু আছে, দ্যাট মিনস এই ডেটাতে কোনো মিসিং স্যাম্পল নাই। তো আমরা যখন এই ডেটাতে কোরিলেশন অ্যানালাইসিস করব, সো কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যে কোনো দুইটা ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করতে পারবো এবং সেই রিলেশনশিপের ডিরেকশন এবং স্ট্রেংথ কোরিলেশন ম্যাট্রিক্স থেকে ক্যালকুলেট করতে পারবো। সো কোরিলেশন ম্যাট্রিক্সে যে কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যে কোরিলেশন ম্যাট্রিক্স ক্যালকুলেট করি, সে কোরিলেশন ম্যাট্রিক্সে প্রত্যেকটা ভ্যালু, দ্যাট মিনস যে কোনো দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন ভ্যালু -1 থেকে 1 এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে। সো দ্যাট মিনস কোরিলেশন ম্যাট্রিক্সের যে কোনো দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশনের ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু হচ্ছে -1। এবং যখন কোনো দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন ভ্যালু 1 থাকে তখন আমরা বুঝবো যে ওই দুইটা ভেরিয়েবলের মধ্যে পজিটিভ রিলেশন এবং ম্যাক্সিমাম স্ট্রেংথ
যখন কোরিলেশন ভ্যালু 0 তখন আমরা বুঝবো যে ওই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশন নাই, কোনো কোরিলেশন নাই। অ্যান্ড যখন নেগেটিভ তখন আমরা বুঝবো যে দুইটা ভেরিয়েবলের মধ্যে নেগেটিভ রিলেশন এক্সিস্ট করতেছে এবং ওদের রিলেশনের স্ট্রেংথ হচ্ছে -1। সো এই ডেটার জন্য যদি আমরা কোরিলেশন ম্যাট্রিক্সকে ভিজুয়ালাইজ করতে চাই তাহলে আমরা এরকম একটা কোরিলেশন প্লট পাবো বা কোরিলেশন ম্যাট্রিক্স পাবো। তো এই ম্যাট্রিক্স যেটা রিপ্রেজেন্ট করতেছে যে প্রত্যেকটা ফিচারের সাথে প্রত্যেকটা ফিচারের কোরিলেশন ভ্যালু। আর এখন এই কোরিলেশন ম্যাট্রিক্সকে এক্সপ্লেইন করার জন্য আমরা তিনটা ভেরিয়েবলের এগেনস্টে এনার্জি কনজাম্পশনের স্ক্যাটার প্লট ইনক্লুড করছি এই স্লাইডে। তো আমরা যদি এখন এই কোরিলেশন ম্যাট্রিক্স বুঝতে চাই তাহলে আমরা দেখব যে স্কোয়ার ফুটেজ এবং এনার্জি কনজাম্পশনের মধ্যে কোরিলেশন ভ্যালু হচ্ছে 0.77, যেটা হচ্ছে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপের স্ট্রেংথকে ইন্ডিকেট করতেছে। এবং যেহেতু হচ্ছে এই নাম্বারটা পজিটিভ, সো এই দুইটা ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপের ডিরেকশন হচ্ছে পজিটিভ দিকে। সো আমরা যদি স্ক্যাটার প্লটের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে স্কোয়ার ফুটেজ ফিচারটার ভ্যালু যত ইনক্রিজ করতেছে এনার্জি কনজাম্পশনের ভ্যালুও তত ইনক্রিজ করতেছে। দ্যাট মিনস তাদের মধ্যে পজিটিভ রিলেশন এক্সিস্ট করে এবং এবং এই দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন হচ্ছে লিনিয়ার রিলেশন, যেটা আমরা ফিগারে ক্লিয়ারলি দেখতে পারতেছি। একটা লিনিয়ার প্যাটার্ন দুইটা ভেরিয়েবলের মধ্যে এক্সিস্ট করে এবং এটা হচ্ছে পজিটিভ দিকে ইনক্রিজ করতেছে। সো আমরা যদি এখন সেকেন্ড একটা ভেরিয়েবলের দিকে লক্ষ্য করি, ফর এক্সাম্পল নাম্বার অফ অকুপেন্টস এবং এনার্জি কনজাম্পশন, তাহলে আমরা দেখব যে দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন ভ্যালু হচ্ছে 0.35, যেটা আগের ভেরিয়েবল থেকে আগের দুইটা ভেরিয়েবলের থেকে কম এবং বাট স্টিল পজিটিভ। দ্যাট মিনস তাদের মধ্যে পজিটিভ রিলেশন এক্সিস্ট করে। এবং আমরা যদি স্ক্যাটার প্লটের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে নাম্বার অফ অকুপেন্টস ইনক্রিজ করার সাথে সাথে এনার্জি কনজাম্পশন ইনক্রিজ করে, বাট আগের স্ক্যাটার প্লটের মতো পজিটিভ যে রিলেশন পজিটিভ দিকে ইনক্রিজ করার যে রিলেশন, এইটা খুব বেশি স্পষ্ট না বা ক্লিয়ারলি বোঝা যাইতেছে না, বাট স্লাইটলি বোঝা যাচ্ছে যে নাম্বার অফ অকুপেন্টস ইনক্রিজ করার সাথে সাথে এনার্জি কনজাম্পশন ইনক্রিজ করতেছে। এটার কারণ হচ্ছে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে পজিটিভ রিলেশন থাকলেও তাদের রিলেশনশিপের স্ট্রেংথ অনেক কম। আমরা যদি আগের ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করি যেখানে রিলেশনশিপের স্ট্রেংথ ছিল 0.77, সেই ভেরিয়েবলের থেকে এই ভেরিয়েবলের রিলেশন অলমোস্ট হাফ, দ্যাট মিনস 0.35। এবং আমরা যদি থার্ড একটা ভেরিয়েবলের দিকে লক্ষ্য করি, দ্যাট ইজ এভারেজ টেম্পারেচার এবং এনার্জি কনজাম্পশন, তাহলে আমরা দেখব যে এদের মধ্যে কোরিলেশনের ভ্যালু হচ্ছে -0.03। দ্যাট মিনস দিস কোরিলেশন স্ট্রেংথ ইজ অলমোস্ট নিয়ার টু জিরো। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন ভ্যালু যেহেতু জিরোর কাছাকাছি, সো আমরা যদি স্ক্যাটার প্লটের দিকে লক্ষ্য করি আমরা কোনো ট্রেন্ড লক্ষ্য করতে পারবো না বা ট্রেন্ড দেখতে পারবো না এখানে, কারণ এটা অলমোস্ট জিরো। সো দ্যাট মিনস এদের মধ্যে রিলেশন নাই বললেই চলে। সো দ্যাটস ওয়াই আমরা স্ক্যাটার প্লটের র্যান্ডম ডেটার ডিস্ট্রিবিউশন দেখতে পারতেছি। আচ্ছা, আমরা অনেক সময় ডেটা অ্যানালাইসিসের কোরিলেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ডিরেকশনকে খুব বেশি ইম্পর্টেন্স দিই না, আমরা শুধুমাত্র ভ্যালুগুলোকে প্রায়োরিটি দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা যদি এই কোরিলেশন ম্যাট্রিক্সের অ্যাবসোলুট ভ্যালু নেই তাহলে হচ্ছে আমাদের নিউ কোরিলেশন ম্যাট্রিক্সে কোনো পজিটিভ বা নেগেটিভ সাইন থাকবে না, শুধুমাত্র কোরিলেশন ভ্যালু থাকবে। সো এই কোরিলেশন অ্যানালাইসিসের উপর বেস করে আমরা দেখতেছি যে এভারেজ টেম্পারেচার এনার্জি কনজাম্পশন প্রেডিকশনের ক্ষেত্রে খুব বেশি ইম্প্যাক্ট বা খুব বেশি ইম্প্যাক্ট রাখতেছে না। সো আমরা ডেটা থেকে এভারেজ টেম্পারেচারকে ডিলিট করে দিতে পারি। সো দ্যাটস হাউ আমরা কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে ফিচার সিলেকশন করতে পারি। আচ্ছা, এখন আমরা সেকেন্ড একটা টেকনিক স্টাডি করব যেটাকে বলে মিউচুয়াল ইনফরমেশন। সো মিউচুয়াল ইনফরমেশন দুইটা ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার এবং নন লিনিয়ার দুই টাইপের রিলেশনশিপই মেজার করতে পারে, যেখানে কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা শুধু লিনিয়ার রিলেশনশিপ এক্সপ্লেইন করতে পারি।
আচ্ছা, মিউচুয়াল ইনফরমেশন দ্বারা বোঝায় যে একটা ভেরিয়েবল এর উপর বেস করে আমি অন্য একটা ভেরিয়েবলের কতটুকু ইনফরমেশন গেইন করতে পারি। সো ইন দিস কনটেক্সট, ফর এক্সাম্পল স্কোয়ার ফুটেজের উপর বেস করে আমি কত ভালোভাবে এনার্জি কনজাম্পশন প্রেডিক্ট করতে পারবো। দ্যাট মিনস স্কোয়ার ফুটেজের উপর বেস করে আমি এনার্জি কনজাম্পশনের কত বেশি ইনফরমেশন গেইন করতে পারবো, এই মেজারটা হচ্ছে আমরা মিউচুয়াল ইনফরমেশন থ্রুতে ক্যালকুলেট করতে পারি। তো মিউচুয়াল ইনফরমেশন যদি জিরো হয় তাহলে আমরা বুঝবো যে দুইটা ভেরিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট মিনস দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশন নাই, একটা ভেরিয়েবলকে দিয়ে আরেকটা ভেরিয়েবল এক্সপ্লেইন করা যায় না, বা একটা ভেরিয়েবলের উপর বেস করে আরেকটা ভেরিয়েবলের ইনফরমেশন গেইন করা যায় না। ওয়ারাস যদি মিউচুয়াল ইনফরমেশন স্কোর অনেক হাই হয় তাহলে আমরা বুঝবো যে দুইটা ভেরিয়েবল অনেক স্ট্রংলি ডিপেন্ডেন্ট। সো এই ফিগারটা হচ্ছে এক্সপ্লেইন করতেছে যে আমাদের ডেটার বিভিন্ন ফিচারের এগেনস্টে এনার্জি কনজাম্পশন লেভেলের মিউচুয়াল ইনফরমেশন। সো আমরা যদি দেখি যে স্কোয়ার ফুটেজের মিউচুয়াল ইনফরমেশন, স্কোয়ার ফুটেজ এবং এনার্জি কনজাম্পশন এই দুইটা ভেরিয়েবলের মধ্যে মিউচুয়াল ইনফরমেশন হচ্ছে 0.450, হুইচ ইজ ভেরি হাই কম্পেয়ার টু আদার থ্রি ফিচার। সো দ্যাট মিনস স্কোয়ার ফুটেজ যদি আমরা এনার্জি কনজাম্পশন প্রেডিক্ট করার জন্য ইউজ করি তাহলে আমরা স্কোয়ার ফুটেজের উপর বেস করে এনার্জি কনজাম্পশনের অনেক বেশি ইনফরমেশন গেইন করতে পারবো প্রেডিকশনের বেলায়। সো এটা হচ্ছে একটা সেকেন্ড টেকনিক যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন। আচ্ছা, এখন আমরা দেখব প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, যেটা আমরা সুপারভাইজড আনসুপারভাইজড বোথ ডোমেইনেই ইউজ করতে পারি। বাট আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে যেহেতু কোনো লেবেল নাই, সো আমরা এই আনসুপারভাইজ লার্নিং এর বেলায় ফিচার সিলেকশনের জন্য আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইউজ করে থাকি, যেটা অ্যাকচুয়ালি ডাইমেনশন রিডিউস করে। সো এটাকে আমরা যদি ফিচার ইঞ্জিনিয়ারিং বলি তাহলে ইট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস দিয়ে আমরা নতুন ফিচার কনস্ট্রাক্ট করি, এক্সিস্টিং কোনো ফিচারকে সিলেক্ট করি না। সো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইজ মোর অ্যালাইন্ড উইথ ফিচার ইঞ্জিনিয়ারিং। তো ফিচার প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ডাইমেনশন রিডিউসের ক্ষেত্রে ইউজ করা হয়। ফর এক্সাম্পল আমার ডেটাতে যদি 100টা ফিচার থাকে তাহলে আমি প্রিন্সিপাল পিসিএ ইউজ করে লেটসে আমি 10টা ফিচার এক্সট্রাক্ট করলাম, নতুন ফিচার এক্সট্রাক্ট করলাম যে ফিচারগুলো অরিজিনাল ডেটার ম্যাক্সিমাম ইনফরমেশন রিটেন করে বা ম্যাক্সিমাম ইনফরমেশন প্রিজার্ভ করে। সো রিডান্ডেন্ট ফিচার সাপ্রেস হয় এবং অরিজিনাল ডেটার যে ইনফরমেশন আছে সেটাকে ম্যাক্সিমাইজ করে বা ম্যাক্সিমাম ইনফরমেশন প্রিজার্ভ থাকে। অ্যান্ড অলসো পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইউজ করে আমরা কার্স অফ ডাইমেনশনালিটি প্রবলেম ওভারকাম করতে পারি এবং ওভারফিটিং প্রবলেমও ওভারকাম করতে পারি। সো দিস ইজ মোস্টলি ফিচার এক্সট্রাকশন টেকনিক। সো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইটসেলফ ইজ আ হিউজ টপিক। এটার জন্য আমরা আলাদা একটা সেপারেট ভিডিওতে স্টাডি করব পিসিএ আনসুপারভাইজ লার্নিং উইকে। সো এই ভিডিওতে আমরা জাস্ট পিসিএ দিয়ে আমরা কি করি এতটুকুই এনাফ। আমরা নতুন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের জন্য সেপারেট একটা ভিডিও থাকবে আনসুপারভাইজ লার্নিং উইকে। এখন আমরা দেখব ওয়ান হট এনকোডিং, হুইচ ইজ এ ফিচার ইঞ্জিনিয়ারিং টেকনিক। তো আমরা যদি এই ডেটাটা ডিরেক্টলি মেশিন লার্নিং মডেলে ফিড করি ট্রেন করার জন্য, তাহলে মেশিন লার্নিং মডেল উইল ফেল টু ট্রেন, বিকজ এই ডেটাতে ক্যাটেগরিক্যাল ফিচার আছে। সো মেশিন লার্নিং মডেল ট্রেন করার আগে আমাদের ক্যাটেগরিক্যাল ফিচারকে নিউমেরিক্যাল ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে। সো ক্যাটেগরিক্যাল ফিচার হচ্ছে বিল্ডিং টাইপ আর ডে অফ দ্য উইক। সো আমরা যদি এই ডেটার মেটা ইনফরমেশন দেখি তাহলে বিল্ডিং টাইপ হচ্ছে ক্যাটেগরিক্যাল এবং ডে অফ দ্য উইক হচ্ছে ক্যাটেগরিক্যাল। এবং আমরা যদি ওয়ান হট এনকোডিং অ্যাপ্লাই করি ডেটাতে তাহলে আমরা দেখব যে কনভার্টেড ডেটাতে দুইটা নতুন ফিচার বা কলাম ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে বিল্ডিং টাইপ ইন্ডাস্ট্রিয়াল এবং বিল্ডিং টাইপ রেসিডেন্সিয়াল, এবং কোনো বিল্ডিং টাইপ নামে কোনো ফিচার নাই। দ্যাট মিনস অরিজিনাল ডেটার বিল্ডিং টাইপ ফিচার থেকে দুইটা নতুন কলাম ক্রিয়েট হয়েছে, বিল্ডিং টাইপ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিল্ডিং টাইপ রেসিডেন্সিয়াল। যে নতুন দুইটা ভেরিয়েবলই হচ্ছে ইন্টিজার টাইপ, দ্যাট মিনস নিউমেরিক্যাল।
অ্যান্ড অলসো ডে অফ উইক অ্যান্ড উইকেন্ড নামে একটা নতুন কলাম ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে নিউমেরিক্যাল, কারণ এটাকে আমরা দেখতেছি ইন্টিজার ফরম্যাটে আছে। সো আমরা যদি এখন কনভার্টেড ডেটার একটা স্ন্যাপশট দেখি, তাহলে আমরা দেখব যে এই নতুন স্ন্যাপশটে বিল্ডিং টাইপ নামে কোনো ফিচার নাই, whereas দুইটা নতুন ফিচার ক্রিয়েট হয়েছে, বিল্ডিং টাইপ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিল্ডিং টাইপ রেসিডেন্সিয়াল, যেইখানে আমরা দেখতেছি যে প্রথম রোতে বিল্ডিং টাইপ ইন্ডাস্ট্রিয়ালের ভ্যালু হচ্ছে 0, whereas বিল্ডিং টাইপ রেসিডেন্সিয়ালের ভ্যালু হচ্ছে 1। সো এটার মানে বুঝাইতেছে যে অরিজিনাল ডেটাতে প্রথম রোটা ছিল বিল্ডিং টাইপ, প্রথম রোতে বিল্ডিং টাইপ ছিল রেসিডেন্সিয়াল। এই জন্য কনভার্টেড ডেটাতে ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু হচ্ছে 0 এবং রেসিডেন্সিয়ালের ভ্যালু হচ্ছে 1। সো আমরা অরিজিনাল ডেটাতে যদি ব্যাক করি, তাহলে আমরা দেখব যে সেকেন্ড রো, যেটা প্রথম ডেটা স্যাম্পল আমরা দেখতেছি অরিজিনাল ডেটাতে, সেখানে বিল্ডিং টাইপ হচ্ছে রেসিডেন্সিয়াল। সো কনভার্টেড ডেটাতে হচ্ছে আমরা দেখতেছি ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে 0, রেসিডেন্সিয়াল হচ্ছে 1। আর আমরা যদি লাস্ট রোতে দেখি, দুইটা কলামের বা দুইটা ফিচারের ভ্যালুই হচ্ছে 0। এটার মানে হচ্ছে এই রোটা 999 নাম্বার রোটা হচ্ছে অরিজিনাল ডেটাতে 999 নাম্বার রোতে বিল্ডিং টাইপ ছিল কমার্শিয়াল, যেহেতু এখানে বিল্ডিং টাইপ কমার্শিয়াল নামে নতুন কোনো ফিচার বা কলাম ক্রিয়েট হয় নাই। সো সিমিলারলি আমরা যদি সেকেন্ড রোতে দেখি, তাহলে আমরা দেখব যে ইন্ডাস্ট্রিয়াল, বিল্ডিং টাইপ ইন্ডাস্ট্রিয়ালের ভ্যালু হচ্ছে 1, whereas বিল্ডিং টাইপ রেসিডেন্সিয়ালের ভ্যালু হচ্ছে 0। দ্যাট মিনস সেকেন্ড রোটা হচ্ছে অরিজিনাল ডেটাতে বিল্ডিং টাইপ ছিল ইন্ডাস্ট্রিয়াল। সিমিলারলি ডে অফ উইক অ্যান্ড উইকেন্ড নামে একটা কলাম ক্রিয়েট হয়েছে, যেখানে 0 অ্যান্ড 1 দ্বারা ক্যাটেগরি বা ক্যাটেগরিক্যাল ফিচারের ভ্যালুগুলো রিপ্রেজেন্ট হয়েছে বা কনভার্ট হয়েছে। সো ওয়ান হট এনকোডিং ইউজ করে আমরা ক্যাটেগরিক্যাল ফিচারকে 0 এবং 1-এ কনভার্ট করতে পারি বা নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব যে ফিচার স্কেলিং। সো আমাদের অরিজিনাল ডেটাতে যদি আমরা দেখি যে স্কোয়ার ফুটেজ যে ফিচারটা আছে, এই ফিচারটায় যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো হচ্ছে অনেক বড় বড় ভ্যালু বা বিগ নাম্বারস। ওয়ারাস আমরা যদি অন্যান্য ফিচারগুলো কম্পেয়ার করি স্কোয়ার ফুটেজের সাথে, ফর এক্সাম্পল নাম্বার অফ অকুপেন্টস, অ্যাপ্লায়েন্সেস ইউজড, এভারেজ টেম্পারেচার, এই তিনটা ফিচারের ভ্যালুগুলো হচ্ছে অনেক ছোট। সো আমরা যদি ডিরেক্টলি এই ডেটা দিয়ে মেশিন লার্নিং মডেল ট্রেন করি, তাহলে মেশিন লার্নিং মডেল স্কোয়ার ফুটেজ ফিচারে বেশি ফোকাস করবে, কারণ এই ফিচারের ভ্যালুগুলো হচ্ছে অনেক বড় ভ্যালু। সো আমরা যেটা চাই না, কারণ এই ক্ষেত্রে মেশিন লার্নিং মডেলের প্যাটার্ন প্রপারলি মেশিন লার্নিং মডেল প্যাটার্ন লার্ন করতে পারবে না, যেহেতু স্কোয়ার ফুটেজে বেশি ফোকাস করবে। সো এই জন্য মেশিন লার্নিং মডেল ট্রেন করার আগে আমরা ডেটার ফিচারগুলোকে স্কেল করি, সো দ্যাট আমরা ফিচারগুলোকে কম্পেয়ার করতে পারি, যেন কোনো একটা ফিচার অন্যান্য ফিচারগুলোকে ডোমিনেট করতে না পারে। তো আমরা যদি অরিজিনাল ডেটার বক্স প্লট এখানে দেখি, তাহলে আমরা দেখব যে স্কোয়ার ফুটেজের ডিস্ট্রিবিউশনের অনেক স্কোয়ার ফুটেজ ফিচারে অনেক বড় ভ্যালু থাকার কারণে এর ডিস্ট্রিবিউশনটা অন্যান্য ফিচারের ডিস্ট্রিবিউশনগুলোকে ডোমিনেট করতেছে। দ্যাট মিনস অন্যান্য ফিচার যেগুলো আছে এগুলোর বক্স প্লট আমরা দেখতেই পারতেছি না, 0-র কাছাকাছি সাপ্রেস হয়ে গেছে। সো আমরা এখন স্কেলিং অ্যাপ্লাই করব, স্কেলিং অ্যাপ্লাই করে এই প্রবলেমটাকে ওভারকাম করব। সো স্কেলিং দুইভাবে করা যায়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন টেকনিক আর একটা হচ্ছে নর্মালাইজেশন টেকনিক। সো আমরা যদি স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাপ্লাই করি, তাহলে আমরা কনভার্টেড ডেটাতে বা স্ট্যান্ডার্ডাইজড ডেটাতে আমরা দেখতেছি যে প্রত্যেকটা ফিচারই মোরলেস আমরা কম্পেয়ার করতে পারতেছি, কোনো ফিচারই অন্য ফিচারকে ডোমিনেট করতেছে না, এবং সবগুলো ফিচারই জিরো সেন্টার। দ্যাট মিনস সবগুলো ফিচারের মিন ভ্যালু 0-র কাছাকাছি চলে গেছে। সো স্ট্যান্ডার্ডাইজেশন টেকনিকে আমরা কোনো একটা ফিচারের মিন ক্যালকুলেট করে ওই ফিচারের প্রত্যেকটা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করার পরে ওই ফিচারের প্রত্যেকটা ভ্যালু থেকে মিন বাদ দিই এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করি। ওকে, এরপরে আমরা যদি মিন ম্যাক্স নর্মালাইজেশন অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে মিন ম্যাক্স নর্মালাইজেশন টেকনিক প্রত্যেকটা ফিচারকে 0 থেকে 1-এর মধ্যে কনভার্ট করবে। সো এখানে আমরা বক্স প্লট দিয়ে দেখতেছি যে প্রত্যেকটা ফিচারের মিন ভ্যালু হচ্ছে 0 এবং ম্যাক্স ভ্যালু হচ্ছে 1। দ্যাট মিনস অরিজিনাল ডেটার ফিচারগুলো কনভার্ট হয়ে 0 এবং 1 স্কেলে রিপ্রেজেন্ট করতেছে মিন ম্যাক্স নর্মালাইজেশন।
বাট মিন ম্যাক্স নর্মালাইজেশন এবং স্ট্যান্ডার্ডাইজেশন দুইটা নর্মালাইজেশন বা স্ট্যান্ডার্ডাইজেশন স্কেলিং টেকনিক হইলেও এরকম হার্ড কোনো রুলস নাই যে কখন আমরা কোন টেকনিক ইউজ করব। এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে যে আমরা কি টাইপের ডেটাতে কাজ করতেছি এবং কোন টাইপের মেশিন লার্নিং মডেল ট্রেন করতেছি। সো ডিপেন্ডিং অন দ্যাট আমরা স্ট্যান্ডার্ডাইজেশন চুজ করব অথবা নর্মালাইজেশন চুজ করব। So standardization rescales data around the mean, while min max rescales data to a fixed range from 0 to 1. So in the next video আমরা এতদিন লাস্ট ভিডিও এবং এই ভিডিওতে যে ডেটা প্রিপারেশনের ডিফারেন্ট টেকনিক শিখলাম, এই টেকনিকগুলোকে পাইথন দিয়ে একটা পার্টিকুলার ডেটা সেটের জন্য ইমপ্লিমেন্ট করব, সো দ্যাট আমরা বুঝতে পারি যে আসলে প্র্যাকটিক্যালি আমরা এই টেকনিকগুলো কিভাবে ডেটাতে ইউজ করে থাকি। So till then, stay tuned and thank you very much for watching this video.